نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول الآية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো আল্লাহর রাসূলের, আর আনুগত্য করো তোমরা তোমাদের উলুল আমরদের। আর যদি তোমরা কোনো বিষয়ে মতানৈক্য করো তাহলে সে বিষয়ে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবিরে উল্লেখ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যাবে কোথায় তার 4টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। অর্থাৎ আতিউল্লাহ বলে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সরাসরি সে বিধান সেখান থেকে গ্রহণ। আর আতিউর রাসূল বলে আল্লাহ শনাক্ত করে দিয়েছেন যে ইসলামের যে বিধান সরাসরি কোরআনে না পাও, তা যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। অতঃপর ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ শনাক্ত করে দিয়েছেন যে ইসলামের যে বিধান সরাসরি আল্লাহর কোরআনে অথবা রাসূলের হাদিসে না পাও, সেই বিধান যদি উম্মতের ইজমায় পাও তাহলে সেই বিধান উম্মতের ইজমাত থেকেই গ্রহণ করো। অতঃপর ফাইন তানাজাতুম বলে আল্লাহ শনাক্ত করে দিয়েছেন যে ইসলামের যে বিধান সরাসরি কোরআন হাদিসে এবং অথবা সরাসরি উম্মতের ইজমায় না পাও, সে বিধান যদি মুস্তাহিদগণের মযহাবে পাও তাহলে সেগুলি মুস্তাহিদগণের মযহাব থেকেই গ্রহণ করো। অথচ আমাদের বর্তমান সমাজের কতিপয় চরমপন্থী লামাযহাবীরা এই মযহাব থেকে ইসলামের বিধান গ্রহণ করাকে বেদাত এবং শিরিক বলে ইত্রামি করে। এটা সরাসরি একটা ইত্রামি ছাড়া আর কিছু না। যেখানে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, যেখানে রাসূল বিভিন্ন হাদিসে এই সমস্ত মযহাব উদ্ভূত সমাধানগুলি গ্রহণ করার মধ্যে সওয়াব আছে বলে দিয়েছেন, সেখানে মযহাবের অনুসরণকে বিদআত বলা ইত্রামি ছাড়া আর কিছু নয়। মযহাবের অনুসরণকে শিরিক বলা শয়তানি ছাড়া আর কিছু নয়। এই সমস্ত ইত্রামি এবং শয়তানি শুরু করে দিয়েছে বর্তমান সমাজের একদল চরমপন্থী লামাযহাবীরা। এরা জনসাধারণ মুসলমান যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত নয়, এদেরকে এই ইত্রামির মাধ্যমে বিভ্রান্ত করার যে অপকৌশলটা অবলম্বন করে নিয়েছে তা হলো, এরা সাধারণ মুসলমানকে প্রশ্ন করে যে তোমরা রাসূলকে অনুসরণ করবে না মযহাবের ইমামকে অনুসরণ করবে। কি ইত্রামি চিন্তা করে দেখো, যেখানে রাসূলের হাদিসে কোনো বিধান পাওয়া যায় সেখানে রাসূলের হাদিস থেকে নেওয়ার কথা তো কোরআনেই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যেখানে কোরআন হাদিসে কোনো বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় না সেই বিষয়ে হয়তো ইজমাত থেকে সমাধান গ্রহণ করো, না হয় মযহাব থেকে সমাধান গ্রহণ করো। যেখানে কোরআনে থাকলে হাদিসে থাকলে মযহাবে যাওয়ার কথা তো বলা হয়নি। যে বিষয়ের সমাধান সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না সেই বিষয়ে ইজমা এবং মযহাবের অনুসরণ করার কথা বলা হয়েছে। সুতরাং রাসূল এবং রাসূলকে অনুসরণ করা আর মযহাবকে অনুসরণ করা একটাকে আর একটার মোকাবেলায় দাঁড় করিয়ে দিয়ে এই লামাযহাবীরা যে ইত্রামিটা করেছে, এর জবাব আমার মাদ্রাসার মুফতি তফাজ্জুল হক সাহেব লিখে এনেছেন আপনাদের সামনে, তা তিনি এখন পড়ে শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থিত মাযহাব অনুসরণের বিরুদ্ধে চরমপন্থী লামাযহাবীদের বিশুদ্ধার ও তার জবাব উপস্থাপনায় বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা নুরুল ইসলাম অলিপুর হুজুরের নির্দেশক্রমে মুফতি তাফাজ্জুল হক, মাদ্রাসায়ে নূরে মদিনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ। চরমপন্থী লামাযহাবী গায়রে মুকাল্লিদ ডাক্তার জাকির নায়েক ও ফেতনাবাজ মতিউর রহমানের ভক্তরা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে তাদের ভ্রষ্টতার বিষ ছড়িয়ে যাচ্ছে। তারা মুসলিম উম্মাহর ইমাম মুজতাহিদগণের প্রতি মিথ্যার আশ্রয় নিয়ে ইমাম মুজতাহিদগণের ইলমি যোগ্যতার উপর প্রশ্ন তুলে বিভিন্ন কথা বলে ও লিখে মিল্লাতে মুসলিমাতে ফাটল সৃষ্টি করতে কোনো দিকেই ত্রুটি করেনি। কোন কোন লামাযহাবী সাধারণ মুসলমানদেরকে এভাবে বিভ্রান্ত করে তুলে যে তোমরা কালেমা পড়েছো কার, আবু হানিফার না নবী? যদি আবু হানিফার কালেমা পড়ে থাকো তাহলে আবু হানিফার কথা শোনো, নাউজুবিল্লাহ। অথবা বলে তোমার অনুসারী কার, নবীর না আবু হানিফা? যদি নবীর অনুসারী হয়ে থাকো তাহলে নবীর হাদিস শোনো, আর যদি আবু হানিফার অনুসারী হয়ে থাকো তাহলে আবু হানিফার কথা শোনো, নাউজুবিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এমন কোন অজ্ঞতা বা মূর্খতামূলক প্রশ্ন সামনে আসলে স্পষ্টভাবে তাদেরকে বলবেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়েছি এবং নবীরই অনুসারী। এরপর তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন তোমরা কার কালেমা পড়েছো, নাসিরউদ্দিন আলবানী না ডাক্তার জাকির নায়েকের না ফেতনাবাজ মতিউর রহমানের? উত্তরে তারাও বলবে আমরাও নবীর কালেমা পড়েছি এবং নবীরই অনুসরণ করি। তখন তাদেরকে বলবেন নবীকে অনুসরণের সঠিক পন্থা জেনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের সঠিক পন্থা দুটি, যথা: এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলামের যেসব বিধিবিধান সুস্পষ্ট অকাট্যভাবে জানিয়ে দিয়েছেন সেগুলি সরাসরি কোরআন হাদিস থেকে গ্রহণ করা। দুই নাম্বার, আর যেসব বিধান মুজতাহিদগণের ইজতিহাদের উপর ছেড়ে দিয়েছেন সেগুলি তাদের ইজতিহাদ মতেই পালন করা। সুতরাং এসব বিষয়ে নবীকে মানার একমাত্র পথ হল মুজতাহিদগণের ইজতিহাদ প্রসূত মাযহাব মানা ছাড়া নবীকে মানার অন্য কোনো পথ নেই। কাজেই যারা মাযহাব মানে তারাই নবী মানে, পক্ষান্তরে যারা মাযহাব মানে না তারাই তো নবী মানে না। আল্লাহ আমাদের সবাইকে চরমপন্থী লামাযহাবীদের ভ্রান্ত মতবাদ ও ধোঁকাবাজি থেকে হেফাজত করুন, আমিন। এখানে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই যে এই চরমপন্থী লামাযহাবীরা জনসাধারণ মুসলমানদের মধ্যে মযহাব মানা সম্পর্কে বিভ্রান্তি ছড়াবার জন্য যখন প্রশ্ন করে যে তোমরা রাসূলের অনুসারী না আবু হানিফার অনুসারী, তখন যেন আমাদের জনসাধারণ মুসলমান তাদেরকে বলে দেন যে আমরা সেটা পরে বলবো, আগে তোমরা বলো তোমরা রাসূলের অনুসারী না মতিউর রহমানের অনুসারী। যদি মতিউর রহমানের অনুসারী হয়ে থাকো তাহলে তোমার রাসূলের অনুসরণের মিথ্যা দাবি ছেড়ে দাও, আর যদি রাসূলের অনুসারী হয়ে থাকো তাহলে মতিউর রহমানের এই সমস্ত বিভ্রান্তিকর কথায় তোমরা বিভ্রান্ত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের যত পদ্ধতি আছে এর মধ্যেই একটা পদ্ধতি রাসূলের সমর্থিত মযহাব মেনে সওয়াব অর্জন করা। কারণ বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে ইজতিহাদগত মতভেদে কোনো পক্ষেই গুনাহ নাই, উভয় পক্ষেই সওয়াব আছে। সুতরাং ইজতিহাদের মাধ্যমে যে সমস্ত মযহাবের উদ্ভব হয়েছে রাসূলের সহিহ হাদিসের দ্বারাই প্রমাণিত, এই সমস্ত মযহাব পালনের মধ্যে সওয়াব আছে। কাজেই রাসূলকে অনুসরণ করার একটা পথ মযহাবকে অনুসরণ করা। সুতরাং যারা মযহাবের অনুসরণ মানে না তারা রাসূলের অনুসরণই মানে না। তাই এই সমস্ত ফিতনাবাজ লামাযহাবীদের পরিষ্কারভাবে আপনারা বলে দেবেন, যখন জিজ্ঞাসা করবে রাসূল মানো না আবু হানিফা মানো, তখন আপনারা বলে দিবেন রাসূল সমর্থিত মযহাব, আর শুধু আবু হানিফা নয়, রাসূল সমর্থিত যত মযহাব আছে সমস্ত মযহাবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু তোমরা যারা মযহাব মানো না, তোমরা রাসূলের সমর্থিত মযহাব হওয়ার কারণে মযহাব যেহেতু রাসূলেরই সমর্থিত, তাই তোমরা মযহাব না মানার কারণে তোমরা রাসূল মানো না। কাজেই প্রশ্ন আমাদের বেলায় নয়, প্রশ্ন তোমাদের বেলায়। তোমরা রাসূল মানো না মতিউর রহমান মানো, তোমরা রাসূল মানো না ডাক্তার জাকির নায়েক মানো, প্রশ্ন আমাদেরকে করো কেন? প্রশ্ন তোমাদের প্রতি। তোমরা জবাব দাও তোমরা রাসূল মানো না জাকির নায়েক মানো, তোমরা রাসূল মানো না মতিউর রহমান ফেতনাবাজ মতিউর রহমান মানো। এই কথাটা যেন আমাদের জনসাধারণ মুসলমানকে এই ইত্রামি করে এরা যখন প্রশ্নটা করে বরাবর এই জবাব দিবেন। আমাদের প্রশ্নের যেই জবাব তোমরা দেবে আমরাও তোমাদের প্রশ্নের সেই জবাব দেব।